যদি মনে করেন যে এটিএম আজহারুল ইসলামের উপরে যা হয়েছে তা সঠিক, তাহলে বুঝতে হবে আপনাকে ওই উপদেষ্টা পরিষদে বসানোই অন্যায় ছিল। এটিএম আজহারের উপরে যা হয়েছে তা অন্যায় ছিল। কাদের মোল্লা থেকে শুরু করে আজকের মতিউর রহমান নিজামী থেকে শুরু করে আলী হাসান মুজাহিদ থেকে শুরু করে কামরুজ্জামান থেকে শুরু করে আপনার মীর কাসেম আলী পর্যন্ত যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে প্রত্যেকটি মানুষের উপরে জুলুম ছিল। এটা কোনো আইন ছিল না, এটা কোনো সঠিক বিচার ছিল না। অতএব যারা এটাকে জুলুম মনে না করবেন, আপনারা উপদেষ্টা পরিষদে বসে আমাদের সাথে মুনাফিকি করছেন। আজ চুপ করে আমরা ব্ল্যাঙ্ক চেক দিয়ে এই সরকারকে সহযোগিতা করছি, এর মানে এই নয় যে আজকে যা ইচ্ছা তাই করবেন, সেটা হতে পারে না। বাংলাদেশে যদি এখনো সেই দাড়িওয়ালা টুপিওয়ালা ইসলামওয়ালার কারণে রাজনীতিতে তারা আজকে দূরে থাকতে হয়, বিচারের ক্ষেত্রে তাদেরকে অমানবিকভাবে নির্যাতন করতে হয়, নিপীড়ন করতে হয়, তাদেরকে ভিন্ন খাতে আপনি প্রভাবিত করতে চান, তাহলে তো সঠিক বিচার করলেন না। শেখ হাসিনা যা যা করেছে তা কি সঠিক? যুদ্ধাপরাধী ট্যাগ লাগিয়েছে কি সঠিক? সাইদি সাহেবকে হত্যা করেছে এটা কি সঠিক? আপনার কি বলে সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করেছে এটা কি সঠিক? যাদেরকে গুম করেছে এটা কি সঠিক? যাদেরকে ক্রস ফায়ার দিয়েছে এটা কি সঠিক? আওয়ামী লীগের আমলে সংগঠিত কোনো কার্যক্রমই তো সঠিক নয়। তাহলে এটা তো একটা কাগজে 1 ঘন্টার মধ্যে লিখে দিতে পারেন যে আওয়ামী লীগের আমলে সংগঠিত হওয়া বিচার ব্যবস্থাকে বাতিল ঘোষণা করা হলো এবং যাদেরকে হত্যা করা হয়েছে তাদের জন্য আপনার ক্ষমা চাইতে হবে এবং যারা জীবিত আছে তাদেরকে 1 ঘন্টার মধ্যে আপনি তাদেরকে নোটিশ দিয়ে বের করে দিতে পারেন। কিন্তু আপনারা সেটা না করে এখনো আজহারুল ইসলামকে নিয়ে তালবাহনা শুরু করেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাজলুম জননেতা জনাব এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে কঠিন হুঙ্কার দিয়েছেন বিএনপি নেতা ডক্টর ফয়জুল হক। জামাত নেতা জনাব এটিএম আজহারুল ইসলামের জামিন দিতে করছে তালবাহানা, একটার পর একটা বাহানা, একটার পর একটা ডেট। অথচ বিএনপির শীর্ষ নেতারা লুৎফর রহমান বাবুর তিনি মুক্তি পেয়েছেন এবং বাঘা বাঘা সন্ত্রাসীরা জামিনে মুক্তি পেয়েছে। এমনকি জুলাই আন্দোলনের ছাত্র হত্যা যারা করেছে তাদেরকে জামিন দিচ্ছে এই আসিফ নজরুল। অথচ এই জামাত নেতা মাজলুম জননেতা জনাব এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিচ্ছে না। একের পর এক তালবাহানা, একটার পর এক ডেট আসছে। আজকে ডেটের জামিনের শুনানির ডেট ছিল, আবার আগামী 6 তারিখে, সামনে মাসের 6 তারিখে আবার শুনানি করছে। সেই 6 তারিখে দেখবেন কোনো বিচারপতি অনুপস্থিত থাকবে, কোনো একটা বাহানা থাকবে, ফের আবার সামনে মাসে দিবে। এইভাবে তালবাহানা করতে করতে এই 5 আগস্টের পর থেকে কতদিন চলে এলো, তবুও এটিএম আজহারুল ইসলামের কোনো মুক্তির কোনো খবর নেই, তাকে জামিনও দিচ্ছে না। আওয়ামী লীগের আমলে যতগুলো মামলা হয়েছে সমস্ত মামলাই তো আসলে মিথ্যা মামলা। সেসব মামলা ডিসমিস করলেই তো পারে এক বাক্যে, তো যেটা বিএনপি নেতা ডক্টর ফয়জুল হক বলে যে এক বাক্যে আওয়ামী লীগের আমলে যত মামলা ছিল সব বাতিল। এই কথা বললে তো সমস্ত খালাস হয়, কিন্তু একটার পর এক তালবাহানা দেখছে, আইনের মারপ্যাচ দেখাচ্ছে। তো আইনের মারপ্যাচ আপনি সংবিধান যদি ফলো করেন, তো সংবিধান যদি আপনি ফলো করে চলেন, তবে বর্তমান অন্তর্বর্তী সরকারই তো আসলে অবৈধ। বাংলাদেশের সংবিধানে কোন সংবিধানে আছে, বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে আছে যে এই অন্তর্বর্তী সরকার গঠন করা যাবে এভাবে? এটাই তো আপনারা লঙ্ঘন করছেন। আর এখানে দেখাচ্ছেন জামাত নেতার আর এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তির জন্য আপনারা এই যে তালবাহানা করছেন। তো এই আসিফ নজরুল এবং এই সরকার যে এই তালবাহানা করতেছে আজহারুল ইসলামের মুক্তির জন্য, জামিন দেওয়ার জন্য যে তালবাহানা করছে, এই জন্য জামাতের কোনো দায়িত্বশীল নয়, এটা বিএনপির একজন নেতা ডক্টর ফয়জুল হক কঠিনভাবে হুঙ্কার দিয়েছেন। আসুন ওনার কথাগুলো আমরা বিস্তারিত শুনে আসি। নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিয়ে সরকার নাটক সিনেমা শুরু করে দিয়েছে। আপনারা জানেন এটিএম আজহারুল ইসলামকে এবং এটিএম আজহারুল ইসলাম সহ বাংলাদেশে 2013 সালে যাদেরকেই যুদ্ধাপরাধের নাটক সাজিয়েছে এবং শাস্তি দিয়ে যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, তারা কেউ বাংলাদেশে যুদ্ধ অপরাধ সংগঠিত করেননি। তারা কেউ অপরাধী ছিল না। যেই ভাষায় শেখ হাসিনা মিথ্যাচার করে এই মানুষগুলোকে ফাঁসির কাস্টে দিয়েছে, তার সাথে এই মানুষগুলোর ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবনের কোনো মিল ছিল না। কিন্তু ফেসিবাদের সেই শেখ হাসিনা বাংলাদেশে চিরদিনের জন্য ধর্মীয় রাজনীতি নিষিদ্ধকরণ এবং বাংলাদেশে অবৈধ পথে আওয়ামী লীগের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে টার্গেট করে তাদেরকে হত্যা করেছে। এবং যিনি এখন পর্যন্ত হত্যার রশি নিয়ে ঝুলে আছে তিনি হচ্ছেন এটিএম আজহারুল ইসলাম সাহেব। বয়োবৃদ্ধ এই মানুষটিকে জেলের মধ্যে আজকের 5ই আগস্টের পরে এখন পর্যন্ত প্রায় 8-9 মাস অতিবাহিত হয়েছে। স্বাধীন বাংলাদেশেও তাকে জেলের মধ্যে থাকতে হচ্ছে। এর চাইতে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। জামাত ইসলাম যদি ব্ল্যাঙ্ক চেক এই সরকারকে না দিত, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি অকুণ্ঠ সমর্থন না দিত, তাহলে এই সরকারের টিকে থাকা নিয়ে প্রশ্ন হয়ে যেত। কারণ বাংলাদেশে যারা যারা এই সরকারকে টিকিয়ে রেখেছে
তার মধ্যে অন্যতম একটি দল হচ্ছে আজকের এই জামায়াত ইসলামী বাংলাদেশ। আপনারা জানেন বাংলাদেশের বৃহত্তর যে কয়েকটি দল রয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্ববৃহৎ দল, এই দলটিও নির্দ্বিধায় এই সরকারকে সমর্থন জানিয়ে যাচ্ছে। পাশাপাশি জামায়াত ইসলামী বাংলাদেশ এই সরকারকে কোনো কোশ্চেন করা ছাড়া শুরু থেকে এখন পর্যন্ত সমর্থন জানিয়ে যাচ্ছে। ফলে এখন পর্যন্ত জামাত যে রেজাল্ট পেল সেটা হচ্ছে সম্পূর্ণ জিরো, যে জামাতকে মনে হচ্ছে যেন এই সরকারের কোনো গুরুত্বই দেওয়ার প্রয়োজন নেই, যা ইচ্ছে তাই করে যাবে। এবং 9 মাস পর্যন্ত এই জামাতের একজন কেন্দ্রীয় নেতার জন্য এই দলটিকে ভদ্রভাবে রাজনীতি করে যেতে হবে, এটা আসলেই দুঃখজনক। গত 16 বছরে এই দলের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে। 2013 সালে নাটক সিনেমা করে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে এই দলের শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। আর আজকের স্বাধীন বাংলাদেশে হাসিনা পালায়নের পরে যেখানে সকল অন্যায় বিচারগুলো একটা রায়ের মধ্য দিয়ে, একটি গেজেট প্রকাশের মধ্য দিয়ে কিংবা সরকারি সিদ্ধান্তের মধ্য দিয়ে সব বাতিল হয়ে যাওয়ার কথা, সেটাকে এখনো কোর্টের বারান্দায় ঝুলিয়ে রেখে প্রত্যেকটা দিন এটাকে সময় ক্ষেপণ করা হচ্ছে আর ওই মানুষটিকে মৃত্যুর জন্য প্রহার গুনতে হচ্ছে। আমি সত্যি অবাক হয়েছি। আমি জামাতের উপরেও ক্ষিপ্ত। আমি ক্ষুব্ধ হয়েছি এজন্য যে আপনারা অনেক উদারতার পরিচয় দিয়েছেন। আওয়ামী লীগের আমলে আপনারা রাজপথে আন্দোলন করে সংগ্রাম করে আপনাদের দলকে টিকিয়ে রেখেছেন। বহু মানুষ বহু ফান্দে আপনাদেরকে ফালাতে চেয়েছে, আপনারা সেই ফান্দে পড়েন নাই। আপনারা দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে আপনারা জীবন বাজি রেখে লড়াই করেছেন। এই সরকার 5ই আগস্ট এসেছে, আপনাদের আস্থা এবং বিশ্বাস তাদের উপর ছিল, কিন্তু সেই আস্থা বিশ্বাস তারা রাখতে পারে নাই। এটিএম আজহারকে মুক্তি দেওয়া 1 ঘন্টার ব্যাপার নয়, কিন্তু এখন পর্যন্ত আপনারা সেদিন, আমার মনে আছে, এটিএম আজহারুল ইসলামের মুক্তির জন্য আপনারা ঘোষণা করেছিলেন যে প্রয়োজনে সবাই মিলে জেলে যাব। তারপরে সরকার হয়তো বিশেষ বুদ্ধি দিয়েছে যে না, আমাদেরকে যে কোনো মূল্যে আইনের মাধ্যমেই এটাকে পার পেয়ে যেতে হবে এবং সময় ক্ষেপণ শুরু হলো। কিন্তু আজ অবধি পর্যন্ত এটার এখন পর্যন্ত কোনো শুরু হলো না। বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে প্রত্যেকটি নেতাকর্মী বিশ্বাস করে এটার পিছনে বিদেশি হাত রয়েছে এবং ষড়যন্ত্র রয়েছে, এবং এই সরকারের মধ্যেই ঘাপটি মারা কিছু উপদেষ্টা থাকতে পারে যারা এটিএম আজহারুল ইসলামের সত্যিকার অর্থে মুক্তি চায় না। আমি দল বুঝি না, মত বুঝি না। এ বাংলাদেশে বহু মানুষের মামলা উঠে যাচ্ছে, বহু মানুষকে জেল থেকে মুক্ত করা হয়েছে, বহু মানুষকে বিভিন্ন জায়গায় খালাস করে দেওয়া হচ্ছে। তারপরেও এটিএম আজহারুল ইসলাম কেন ওখান থেকে মুক্তি পাবে না? তার মানে কি আপনি প্রমাণ করতে চান যে শেখ হাসিনা যেই মানুষগুলোকে ফাঁসি দিয়েছে সেটা সঠিক ছিল? তার মানে আপনি প্রমাণ করতে চান যে শেখ হাসিনা যা করেছে সেটাই সঠিক? এটাই যদি হয় তাহলে আপনার মধ্যে আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কোথায়? 5ই আগস্ট হয়ে যাওয়ার সাথে সাথে ওই দিন বাংলাদেশের যতগুলো রায় একদিনে ঘোষণা হওয়ার কথা ছিল, যতগুলো সিদ্ধান্ত একদিনে নেওয়ার কথা ছিল, তার মধ্যে অন্যতম হচ্ছে এই এটিএম আজহারুল ইসলামের মুক্তি, যেটা নিয়ে কোনো দ্বন্দ্ব থাকার কথা না, যেটা নিয়ে কোনো দ্বিধা থাকার কথা না, যেটার সাথে কোনো দল আর মতের কোনো প্রশ্ন নেই। খালেদা জিয়ার মুক্তির সাথে তার মুক্তি দিয়ে দেওয়া উচিত ছিল। রাজনৈতিক দলগুলোর মার্কা কিংবা তাদের কার্যক্রম স্বাধীনভাবে চলার জন্য মামলা হামলা এগুলো নিয়ে বসে থাকা লাগতো না। ওই দিনই চাইলে জামাত সহ বাংলাদেশে যারা নির্যাতিত দল ছিল, যাদের মার্কা নাই মার্কা দিয়ে দাও, যাদের প্রতীক নাই প্রতীক দিয়ে দাও, যাদের দল বন্ধ করেছে বন্ধগুলোকে চালু করে দাও, এরকম সিদ্ধান্ত সরকার চাইলে 1 ঘন্টায় নিতে পারত। কিন্তু অতিরিক্ত ভদ্রতা যারা দেখাচ্ছে, তাদের সাথে অভদ্র আচরণ শুরু করার মধ্য দিয়ে সরকার এখন এক মহা পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। আমি ধিক্কার জানাই আপনাদের এই সকল অশুভ সিদ্ধান্তের। আপনারা আওয়ামী লীগের যেই নেত্রী বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে তার আমলে কোনো কিছুই তো সঠিক নেই। এদেশের বিচার সঠিক নেই, আইন সঠিক নেই। এদেশের মানুষের কার্যক্রমের উপরে যতগুলো জুলুম অত্যাচার করেছে সবই তো বেঠিক ছিল। তারপরেও তার সেইটাকে ঘুরিয়ে পেঁচিয়ে একদিন আপনার কি বলে বিচারপতি নাই, একদিন এই নাই সেই নাই, একদিন আগের রায় দিয়েছে 4 জনে মিলে, এখন যদি মানে রায়ের সংখ্যা লোক যদি বেশি না হয় তাহলে হবে না, এখন 7 জনের টিম বানাও। এইসব ধান্দাবাজি কোত্থেকে এসেছে আমি বুঝি না। আমি মনে করি এটিএম আজহারুল ইসলামকে যদি মুক্তি এই সরকার 2-1 দিনের মধ্যে দিতে ব্যর্থ হয়, তাহলে যদি এই জামাত ইসলাম বাংলাদেশের
এই মুহূর্তে আম জনতার ভালোবাসাকে অনুধাবন করে রাজপথে নামতে ব্যর্থ হয়, তাহলে তাদেরকে কিন্তু জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হতে হবে। আপনি আর যাই করুন, এখানে কোনো ধানাই ফানাই চলবে না। একজন মানুষ মারা যাচ্ছে অন্যায়ভাবে, 1 যুগ পর্যন্ত জেলের মধ্যে থাকছে। যাদেরকে মেরে ফেলেছে তো ফেলেছে, এখন যে ব্যক্তি বেঁচে আছে তাকেও মেরে ফেলবেন। এই এটিএম আজহারের যদি কিচ্ছু হয়, তাহলে দায়িত্ব আওয়ামী লীগ যেমন বহন করতে হবে, এই সরকারকেও বহন করতে হবে। আমি অবাক লাগে, আমার ধিক্কার জানাই আপনাদের এই সকল সংস্কারের আমি ধিক্কার জানাই। কিসের সংস্কার? শেখ হাসিনা যা যা করেছে সবকিছু বাতিল করে দিতে হবে, এটাই হচ্ছে সংস্কার। কিন্তু একটা ভালো লাগে সেইটা সংস্কার, আর একটা ভালো লাগে না সেটা সংস্কার হবে না। এসব ধান্দাবাজি কোথায় পেয়েছেন? আপনি যদি মনে করেন যে এটিএম আজহারুল ইসলামের উপরে যা হয়েছে সব তা সঠিক, তাহলে বুঝতে হবে আপনাকে ওই উপদেষ্টা পরিষদে বসানোই অন্যায় ছিল। এটিএম আজহারের উপরে যা হয়েছে তা অন্যায় ছিল। কাদের মোল্লা থেকে শুরু করে, আজকের মতিউর রহমান নিজামী থেকে শুরু করে, আলী হাসান মুজাহিদ থেকে শুরু করে, কামরুজ্জামান থেকে শুরু করে, আপনার মীর কাসেম আলী পর্যন্ত যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, প্রত্যেকটি মানুষের উপরে জুলুম ছিল। এটা কোনো আইন ছিল না, এটা কোনো সঠিক বিচার ছিল না। অতএব যারা এটাকে জুলুম মনে না করবেন, আপনারা উপদেষ্টা পরিষদে বসে আমাদের সাথে মুনাফিকি করছেন। জুলুমকে জুলুমই মেনে নিতে হবে, জুলুমকে জুলুম হিসাবেই বলতে হবে। এটিএম আজহারকে এখন মুক্তি দিতে হবে, এই মুহূর্তে মুক্তি দিতে হবে। সরকারের কিছু কিছু জিনিস আমি দেখছি বেশ পেঁচিয়ে গেছিয়ে এদিক সেদিক কথা বলার চেষ্টা করেন। এই সকল কার্যক্রম আপনাদের কিন্তু পতন ত্বরান্বিত করবে। আমি অবাক হয়ে যাই। আমি সব সময় গত 16 বছর জুলুমের বিরুদ্ধে কথা বলেছি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি। আজ চুপ করে আমরা ব্ল্যাঙ্ক চেক দিয়ে এই সরকারকে সহযোগিতা করছি, এর মানে এই নয় যে আজকের যা ইচ্ছা তাই করবেন, সেটা হতে পারে না। বাংলাদেশে যদি এখনো সেই দাড়িওয়ালা টুপিওয়ালা ইসলামওয়ালার কারণে রাজনীতিতে তারা আজকে দূরে থাকতে হয়, বিচারের ক্ষেত্রে তাদেরকে অমানবিকভাবে নির্যাতন করতে হয়, নিপীড়ন করতে হয়, তাদেরকে ভিন্ন খাতে আপনি প্রভাবিত করতে চান, তাহলে তো সঠিক বিচার করলেন না। শেখ হাসিনা যা যা করেছে তা কি সঠিক? যুদ্ধাপরাধী ট্যাগ লাগিয়েছে কি সঠিক? সাইদি সাহেবকে হত্যা করেছে এটা কি সঠিক? আপনার কি বলে সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করেছে এটা কি সঠিক? যাদেরকে গুম করেছে এটা কি সঠিক? যাদেরকে ক্রস ফায়ার দিয়েছে এটা কি সঠিক? আওয়ামী লীগের আমলে সংগঠিত কোনো কার্যক্রমই তো সঠিক নয়। তাহলে এটা তো একটা কাগজে 1 ঘন্টার মধ্যে লিখে দিতে পারেন যে আওয়ামী লীগের আমলে সংগঠিত হওয়া বিচার ব্যবস্থাকে বাতিল ঘোষণা করা হলো, এবং যাদেরকে হত্যা করা হয়েছে তাদের জন্য আপনার ক্ষমা চাইতে হবে, এবং যারা জীবিত আছে তাদেরকে 1 ঘন্টার মধ্যে আপনি তাদেরকে নোটিশ দিয়ে বের করে দিতে পারেন। কিন্তু আপনারা সেটা না করে এখনো আজহারুল ইসলামকে নিয়ে তালবাহনা শুরু করেছে। ধিক্কার জানাই, ধিক্কার। আপনাদের কারো শরীরে না লাগলেও আমার লাগছে, এজন্য এটা অন্যায়। অন্যায়কে অন্যায় বলতে হবে, ন্যায়কে ন্যায় বলতে হবে। বরং আপনাদের উচিত ছিল সকল মজলুমদেরকে 5ই আগস্ট 1 ঘন্টার নোটিশে মুক্তি দিয়ে সমগ্র বাংলাদেশের জেলগুলো থেকে মুক্তিকামী মানুষদেরকে বের করে দিয়ে যারা আজকে রাজবন্দী ছিল তাদেরকে মুক্তি করে দেওয়া। কিন্তু সেটা ব্যর্থ হয়েছেন। এখন কারো প্রেসক্রিপশনে কাজ করছেন। ধৈর্যের সীমা ভেঙে যাচ্ছে। ভদ্রতার খাতিলে দেশের স্বার্থে সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছি, এবং এই সরকারের কোনো ব্যক্তির বিরুদ্ধে আমি কথা বলছি না। কিন্তু যেটা দেখছি এটা অন্যায়। অন্যায়ের প্রতিবাদ যখন শুরু হবে তখন কিন্তু এটার ঝাল মিটাতে পারবেন না। অথবা আসুন, যাদের নিবন্ধন দেন নাই দিয়ে দেন, যাদের মার্কা দেন নাই দিয়ে দেন, যাদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছেন মুক্তি দিয়ে দেন। বিএনপি জামাত আর হেফাজত চিনি না, যারা এই অন্যায়ের শিকার হয়েছে সবার মুক্তি চাই, সবার মুক্তি চাই। সবাই